হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির চর্বি দিয়ে ছোলার ডালের রেসিপি। দারুণ খেতে, এটি রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, লুচির সঙ্গেও লাগে ভালো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তো লাইক করবেন, আর আপনারা আমার এইভাবে পাশে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, এই বলে আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি চর্বিগুলো এভাবে কেটে নিয়েছি, এই সাইজ করে ছোটো ছোটো পিস করে। এখানে আমার 250 গ্রাম মতো চর্বি আছে, খাসির চর্বি। তো খাসির চর্বি দিয়ে আমি একটা রেসিপি করব ডালের। প্রথমে আমি কড়াইটা উনানে দিয়ে দিয়েছি, গরম হয়ে ভালো করে গরমটা করে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। রিফাইন অয়েল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো দালচিনি, 4টে এলাচ আর 2টো লবঙ্গ আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলের উপরে দিয়ে দেবো, এটা একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি পেঁয়াজ কাটা আছে, অল্প একটু দিচ্ছি আর রেখে দিচ্ছি। এটাও ভালো করে ভেজে নেব। আর রসুন বাটা আছে, রসুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। এটা ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই ভাজাটা অবশ্যই লো ফ্লেমে করব, নাহলে এগুলো ছিটকে আসার ভয়, কারণ আমি আস্ত দিয়েছি তো গায়ে আসার ভয়, ওর জন্য। এবার আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, 1 চামচ মতো আদা আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়েছে, ঠিক সেই টাইমেই আমি আদা বাটাটা দিয়ে দেব। এটা একটু ভালো করে এর সঙ্গে ভেজে নেব। আর আমি চর্বিটা ভালো করে কেটে সাইজ মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি এই খাসির চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাও এবার দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তেলটা গলে অনেকটা তেল হয়ে গেছে। 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা বুঝেই দেবেন, যেমন ঝাল পছন্দ করেন তেমনই দেবেন। ভালো করে এবার কষিয়ে নেব। এটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণে ওদিকে ডালটা চাপিয়ে দেব। আমি এখানে একটা কুকার নিয়েছি, আর কুকারের মধ্যে আমি ছোলার ডাল ধুয়ে রেখেছি ভালো করে জলটা ঝরিয়ে। আর এটা 500 গ্রাম ডাল আছে। তো 500 গ্রাম ডালের জন্য 250 গ্রাম খাসির চর্বি লাগবে। তো আপনারা যারা চর্বি পছন্দ করেন না তারা মাংস দিয়ে করতে পারবেন, যে কোনো মাংস, অসুবিধা নেই। তো বন্ধুরা, আমি এই ডালটা এবারে সিদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো একটু জল দেব, খুব বেশি দেব না, ডালের থেকে একটু হালকা বেশি দেব। তো পরিমাণটা বুঝেই জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা যেন ডুবে যায়, ব্যাস, আর দেব না, এতে আমার হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি 1 বাটির মধ্যে কিছু দিয়েছি চর্বিতে, আর কিছু রেখে দিয়েছি, সেটা আর একটু কিছু রেখে দেবো, আর কিছু দিয়ে দেব। আর রসুন বাটা 1/2 চামচ, এটাও দিয়ে দেব। আর একটু রেখে দিয়েছি, এটা আমার শেষে কাজে লাগবে। একটা তেজপাতা আর একটু তেল, এটা দিয়ে আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেব।
এবারে ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে আমি এটা সিদ্ধ করার জন্য উনানে বসিয়ে দেব। এখন আমি উনানটা জ্বালাইনি, আটকে দিয়ে এবার উনানটা জ্বালিয়ে নিচ্ছি। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এটা সিদ্ধ হচ্ছে। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। খাসির চর্বিটি ভালো মতো কষানো হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখছি। আর ডালটা যেটা আমি সিদ্ধ করতে দিয়েছি, ওটা যখন সিদ্ধ হবে আমি সেটা তারপরে দেখাচ্ছি। ডালটা প্রায় গলে গেছে, আর 2টো সিটি দিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা ভালো মতো গরম হয়ে গলে গেছে, তো এবার এটা উনান থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে আর কি। এবারে কষিয়ে রাখা চর্বিগুলি আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি আমি। কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। ওকে একটু ফোড়ন দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল, গরম হয়ে গেছে কড়াইটা। তেলের উপরে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো ডালচিনি আর 4টে এলাচ, এগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ রসুন আর হাফ চামচ পেঁয়াজ, বাদ বাকি পেঁয়াজটা আমি এইভাবে থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরে বাটা। এর মধ্যে জিরে আর ধনে মিক্স করা আছে। তো জিরে আছে 1/4 ভাগ, জিরে আছে, ধনে আছে 1/4 ভাগ, আর পুরোটা জিরে 2 চামচ মতো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে রেখেছি শিলে, আপনারা যে কোনো জিনিসে বাটতে পারেন। তো এটাও আমি একটু কষিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। একটু হালকা জল দেব, দিয়ে কষিয়ে নেব। একটু ফুটলেই আমি ডালটা দিয়ে দেব। ভালো মতো ফুটে গেছে, জিরের গন্ধটাও নেই। এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি। পুরোটাই ঢেলে দিচ্ছি আমি। এবার ফোটার অপেক্ষায়, ফুটলে লবণটা চেক করে নিয়ে নামিয়ে নেব, লবণ আর লঙ্কাটা। দুর্দান্ত স্বাদের এই ছোলা ডালের রেসিপিটি বন্ধুরা মাংসের স্বাদকেও হার মানাবে। দারুণ রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে বন্ধুরা। হয়ে গেছে এটা, এবার নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার এই খাসির চর্বি দিয়ে ছোলা ডালের রেসিপিটি আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।